সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত 3টি ক্লাসে তোমাদের অতিথি স্মৃতিগল্প 2 নাম্বার নিয়েছি, বাবু কাজ। আজকে আমি 3 নাম্বার ক্লাসে তোমাদের পদ্যের অংশ থেকে 3 নাম্বার ক্লাসে নিয়েছি গদ্যাংশের পরে পাওয়া। তাইলে অতিথি স্মৃতিগল্প, বাবু কাজ, পরে পাওয়া। আজকে তোমাদের আমি পদ্যাংশ থেকে মানব ধর্ম কবিতাকে বাছাই করেছি। এখন তোমাদের স্বর্ণকামী সেটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ রশিদে, বদরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, এখন 8ম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিচ্ছে। আজকে আমার পাঠের বিষয় হলো মানব ধর্ম। লিখেছেন লালন সাহা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কবিতাটা পড়ছি এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা সকল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। এই নজরে মানে 2 নয়নে, 2 চক্ষে। লালন এই পৃথিবীর মানুষগুলোকে ভেদাভেদ করতে চান নেই, এবং তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। যার কারণে লালন বোঝাতে চান যে জাতের কোনো রূপ নেই। কোনো মানুষকে যদি কোনো মানুষের শরীরে যদি আঘাত পেয়ে রক্ত বের হয়, সেই রক্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের রক্তের রং একই রকম হয়। কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো কি জাত ভিন্ন বলায়। আমরা জানি মুসলমানরা তসবি হাতে নিয়ে আল্লাহর জিকির আজগার করে, হিন্দুরা মালা পরিধান করে, এবং এর জন্য লালন বলতেছে এতে মানুষের কোনো ভিন্নতার কারণ হতে পারে না। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো পৃথিবীর সকল মানুষ একটা নামে পরিচিত, সেটা হচ্ছে মানুষ। সে মানুষ। এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, মুরং, আরো অসংখ্য হাজার হাজার জাতি রয়েছে। প্রত্যেকটা জাতি যাওয়া আর আসা। কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে সবাই শিশু বলে আখ্যায়িত করা হয়। তাকে মুসলমান বলে না, হিন্দু বলে না, খ্রিস্টান বলে না। আবার কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাকে মুসলমান বলে না, হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, মারমা বলে না, মুরুং বলে না। তার একটি নাম আছে, সে লাশ। সে কি? লাশ। এই যুক্তিটা হলো লালন শাহ। এর জন্য তিনি বলছে যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কার রে। এরপর তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন, পানি দিয়ে আরেকটা উদাহরণ দিয়েছেন। গর্তে গেলে কূপের জল হয়, গঙ্গায় গেলে গঙ্গার জল হয়, মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন দ্বারা পাত্র অনুসারে। অর্থাৎ পানির নাম, পানির কোনো রং নাই, আকার নাই, ওজন নাই, কোনো কিছু নাই, সেটা পরিমাপ করা যেতে পারে। কিন্তু যদি সাগরের পানি হয়, নদীর পানি হয়, যদি পুকুরের পানি হয়, খালের পানি হয়, বিলের পানি হয়, সেটাও পরিমাপ করা যায় না। কিন্তু সেই পুকুরের পানিতে যদি আপনি বালতির মেতে রাখেন, সেটা বালতি নীল হলে নীল আকার ধারণ করবে, লাল হলে লাল আকার ধারণ করবে, বেগুন হলে বেগুনি আকার ধারণ করবে। অর্থাৎ যে পাত্রতে পানি রাখা হয় ওই পাত্রেই রং সে ধারণ করবে। পানির কোনো নিজস্ব ক্ষমতা নেই। এর জন্য বলা হয় গঙ্গায় গেলে গঙ্গার জল হয়, কূপে গেলে কুয়োর জল হয়, পুকুরে গেলে পুকুরের জল হয়, খালে গেলে খালের জল হয়, বিলে গেলে বিলের জল হয়। এই যুক্তি লালন শাহ দেখিয়েছেন। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাযথা, লালন সে জেতের পাতা বিকিয়েছে 7 বাজারে। অর্থাৎ আমরা গর্ব করি, অহংকার করি, তাকাব্বর করি বলে আমি গাজী বংশ, আমি ভুইয়া বংশ, আমি পাটারি বংশ। আসলে মানুষের এই পরিচয় ওঠ হলো গৌণ। মৃত্যুর পর সকল মানুষ মৃত ব্যক্তি, লাশ হিসেবে পরিচয় লাভ করে। এক্ষেত্রে কোনো গর্ব অহংকার করলে কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। যেদিন আল্লাহ তার হায়াত শেষ করবে, সে সেদিনই চলে যাবে। এটা হলো নিয়ম। লালন এই যুক্তি দিয়েছেন। এজন্য গর্ব, অহংকার, তাকাব্বরি সব কিছুকে লালন 7 বাজারে বিক্রি করেছিল। অর্থাৎ এটা কোনো কিছুই নয়, এই পরিচয় মানুষের কোনো পরিচয় নয়। আসল পরিচয় হলো মানুষের সে মনুষ্যত্ব। আর মানুষ একই স্তন্যে লালিত পালিত, এটা লালন শাহ যুক্তি দেখিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মানব ধর্মের এই সংক্ষিপ্ত লাইন বাই লাইন ব্যাখ্যা তোমাদেরকে উপস্থাপন করছি।
এর থেকে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা ডাউনলোড করে ইউটিউব থেকে, ফেসবুক আই থেকে ডাউনলোড করে খাতায় লিপিবদ্ধ করে জ্ঞান অর্জন করে শিক্ষা নেবে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুতি করে তৈরি করবে এবং তোমাদের মঙ্গল উজ্জ্বল হবে। আমি এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর প্রশ্নের জ্ঞান আছে উত্তরটা সাথে সাথে বলে দিচ্ছি। লালন শাহকে কি কবি বলা হয়? লালন শাহকে উত্তর মানব দরদি মৌলবী কবি বলা হয়। 2 নাম্বার, লালন শাহ কয়টি গান রচনা করেন? লালন শাহ প্রায় সহস্রাধিক গান রচনা করেন। 3 নাম্বার, গঙ্গা জল অর্থ কি? গঙ্গা জল অর্থ গঙ্গার পানি। কূপ জল অর্থ কি? কূপ জল অর্থ হলো কুয়োর পানি। লালনের মতে মানুষ কিভাবে লালিত? লালনের মতে মানুষ একই স্তন্যে লালিত পালিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে ডাউনলোড করে শুনবে এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করবে। মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।